সুদীর্ঘ একটা বিরাট যেটাকে আমরা ক্যারিয়ার বলি সেটা আপনার আছে 1976 সাল থেকে সম্ভবত শুরু রাজমহল প্রায় 45 ইয়ার্স হয়ে গেল। এই দীর্ঘ সময় এই যে পথ চলা এটার ছোট্ট করে এক্সপেরিয়েন্স কেমন লাগলো? না প্রথম যখন আমি এই চলচ্চিত্র করব বলে যে এসছি তখন একটু পথ চলাটা হয়তো 6 মাস 1 বছর একটুখানি এদিক সেদিক ছিল আর কি। এত ইজিলি কিন্তু আমি রোজিনা হতে পারিনি। 78 থেকে যখন আমার রাজমহল রিলিজ হলো তখন থেকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। আপনার সাথে আরো অনেকবার আলাপ করার সৌভাগ্য হয়েছিল আমার, যে এরকম হয়েছে যে আপনি এক ফ্লোর থেকে লাফিয়ে লাফিয়ে আরেক ফ্লোরে গেছেন, এইভাবে 3-4টা ফ্লোরে আপনার 3-4 ছবির কাজ হয়েছে একই দিনে। তো এই যে রেনু থেকে রোজিনা, আমরা বলবো যে আপনাকে সেলফ মেড ওম্যান, তো 300-র বেশি ছবিতে আপনার অভিনয় হয়ে গেছে, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি ভূষিত হয়েছেন। এই যে সুদীর্ঘ ক্যারিয়ার, এত সাফল্য, ন্যাশনাল অ্যাওয়ার্ডস, কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি কাজ করেছে? সেটা কি ডেডিকেশন, হার্ড ওয়ার্ক? আপনি প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, আমাদের সবার প্রিয় শক্তি সামন্ত, তার নির্দেশিত ছবিতে অভিনয় করেছেন এবং আপনি প্রথম বাংলাদেশের নায়িকা যিনি মুম্বাইতে কোনো ছবির নায়িকা হয়েছেন। তো সেখানের যোগাযোগটা কিভাবে হলো একটু শর্ট করে যদি আমাদের বলেন। না, এটা যোগাযোগটা কিন্তু আমাদের কোপ্রোডাকশন ছিল ছবিটি। অন্যায় অবিচার। হ্যাঁ, অন্যায় অবিচার। এটা আমাদের দেশে যে প্রোডিউসার ছিলেন হাবিব খান ভাই, আর ডাইরেক্টর ছিল হলো আমাদের হাসান ভাই, হাসান ইমাম সাহেব। তো আমি তখন কক্সবাজার শুটিং করতে গেছিলাম। হঠাৎ একদিন দেখি সন্ধ্যার সময় হাসান ভাই আমার নক করছে আমার রুমে। তারপর অ্যাসিস্ট্যান্ট খুলে দিল। যাই হোক, ওনাকে যেভাবে সম্মান করি, বা উনি সবসময় আমাকে তুই করে শুরু থেকে আমাকে ডাকেন, তোর সঙ্গে দেখা করতে আসলাম। তারপর আমরা আরেকজন আসছে আমাদের বোম্বে থেকে, শক্তি সামন্ত, বললো যে আমরা একটা ছবি করছি কোঅপারেশন, আমি সিলেক্ট করেছি যে তুই থাকবি আর কি। তো উনি বললেন যে কিন্তু ডাবল ভার্সন, একটা হিন্দি একটা বাংলাতে। আমি তখন একটু ভড়কে গেলাম হিন্দিটা আর কি। বললাম যে হাসান ভাই আমার মনে হয় একটু আমার জন্য ঝামেলা হবে। না, কোনো ঝামেলা হবে না, খুব ইজি হবে, শক্তিদাকে ডাকি। তো উনি আসলেন, একটু বোধহয় শিডিউলটা নিয়ে বোধহয় একটু মিলানোর পরে আমি ছবিটা করতে পেরেছি। ইতিহাস হয়েছে। যে চিত্রনায়ক মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, তাপস পাল, চিরঞ্জিত, অনেকের সাথেই আপনি অনেক ভারতীয় ছবিতে অভিনয় করেছেন। তো তাদের সম্পর্কে অনুভূতিটা করি। আসলে হয় কি যে শিল্প মন যদি এরকম থাকে যে চট করে কিন্তু মনে হয় যেন অনেক আপনজন। হ্যাঁ, যেমন আমি বলবো আপনার মিঠুন চক্রবর্তীর কথা। ও তো হিন্দি ছবি করেছে, তখন আপনার ডিস্কো ডান্সার তো সুপার ডুপার হিট। ওটাকে নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম আর কি। পরে দেখা হলো ও দৌড়ে আসছে, এই রোজিনা। আর আমার মনে হচ্ছিল ও যেন ওর সাথে যেন কতদিনের দেখা, কতদিনের চেনা, যেমন উৎপল দত্ত। ওরে বাপরে বাপ, আমি কাছে এতটুকু মনে হয়নি যে ওনাদের সাথে এই প্রথম কাজ করছি। একদম অতি শীঘ্রই কিন্তু আপন করে নিয়েছে।